এই উপমহাদেশে সর্ববৃহৎ সর্বপ্রাচীন ছাত্র সংগঠন, শিক্ষা শান্তি প্রগতির মহানবাহী সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে আলোচনা সভার স্নাতক সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের নেতা, আমাদের অভিভাবক, সাবেক ছাত্র নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা শিবলি সাদিক এমপি মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাকিবুল ইসলাম মিতুন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলার সংগ্রামী সভাপতি রাহুল ভাই এবং উদ্বোধক হিসেবে এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইনান ভাই, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ছাত্রলীগ ভাইরা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবাবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আদাব। আপনারা জানেন ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে সেই শহীদ বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা তার বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের হাতে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল। সেই ১৯০ বছর পর ব্রিটিশরা শাসন করে এই ভারতবর্ষকে। আমি বলতে চাই ১৯০৫ সালে এই বাংলা প্রদেশকে বিভক্ত করে বর্তমান সাম্রাজ্যকে নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠন করা হয়েছিল। এইটাকে আমরা বলি বঙ্গভঙ্গ। এবং ১৯১১ সালে এই বঙ্গভঙ্গকে ব্রিটিশরা আবার রহিত করেন। সেই রহিত করার ফলে ঢাকাকে রাজধানী হিসাবে যেমন ব্রিটিশ সরকারের তৎকালীন সময়ে ঘোষণা দিয়েছিল, এই বঙ্গভঙ্গ রহিত করার কারণে বর্তমান ঢাকা তখন আর তৎকালীন রাজধানী হিসাবে ঘোষণা করা হলো না। তারই ফলশ্রুতিতে এই বাংলাকে খুশি করার জন্য ১৯২১ সালে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। আমি বলতে চাই ১৯৪০ সালে আমরা যাকে বাংলার বাঘ নামে চিনি, শহীদ শেরে বাংলা বেগম ফজলুল হক, উনি লাহোরে প্রস্তাব করেছিলেন এই ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার আগে যদি মুসলিম মেজরিটি রাষ্ট্র হয় তাহলে পশ্চিম পাকিস্তানে একটা রাষ্ট্র হবে এবং বর্তমান বাংলাদেশ এখানে একটি মুসলিম মেজরিটি রাষ্ট্র হবে, বাদবাকি একটি হবে ভারত। কিন্তু ১৯৪৭ সালে দুঃখের বিষয়, যখন ব্রিটিশরা এখান থেকে চলে যায়, আমাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে তারা এই বর্তমান বাংলাদেশ সেই ১৬০০ কিলোমিটার দূরে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের সঙ্গে এই বাংলাদেশকে সংযুক্ত করে পাকিস্তান নামক রাষ্ট্রের উদ্ভব ঘটায়। আমি এই জন্য এই কথাগুলো বললাম। তখনই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে এই পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের টিকবে না। তখন তার সমস্ত শাসন ক্ষমতা পশ্চিম পাকিস্তানে তারা নিয়ে গেল। এই পূর্ব পাকিস্তানের কোন জনগণের চাকরি বাকরি থেকে শুরু করে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সব কিছু পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল। তারও প্রতিবাদ করার জন্য ১৯৪৮ সালের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই থেকে বাংলাদেশ ছাত্রলীগের পথচলা শুরু। এবং আপনারা জানেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট মিস্টার জিন্না যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সফরে এসেছিলেন, যখন উনি ঘোষণা দিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন ছাত্ররা সেই সেমিনারেই নো বলে চিৎকার করেছিলেন এবং বলেছেন এই পাকিস্তানের যদি রাষ্ট্রভাষা হয় তাহলে বাংলায় হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, যেখানে ৫৬% মানুষ কথা বলে বাংলা, ৭ কথা বলে উর্দুতে এবং অন্যান্য ভাষাভাষী মানুষ কথা বলে অন্য ভাষায়। সেই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি
1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1963 সালের ছয়দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1974 সালের নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সব আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা অগ্রণী ভূমিকা ছিল। আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দেবেন। পরিশেষে 2014 সালের 5 জানুয়ারির মতো 4 দলীয় ঐক্যজোট সরকার এবারও সামনের চ্যালেঞ্জিং নির্বাচনে পেট্রোল বোমা হামলা থেকে শুরু করে আবারও দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই ছাত্রলীগ ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। দিনাজপুর 6 আসনে জনতার শিল্পী সাদিক এমপির আসনে এই ধরনের অপতৎপরতা যেন না থাকতে পারে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হোক এই চারুল্লাহবাসী জনতার শিল্পী সাদিক এমপি মহোদয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম।